আমরা ইতিমধ্যে মসজিদের ইমাম সাহেবদেরকে কার্ড দিয়েছি, মন্দিরের পুরোহিতদেরকে কার্ড দিয়েছি, আমরা গির্জার যারা অভিভাবক তাদেরকে নিয়মিত সম্মানী ভাতা দিতে শুরু করেছি। এভাবে আমরা প্রতিটি ক্ষেত্রেই জনগণের কাছে সেবা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করতে শুরু করেছি। আমরা ইতিমধ্যেই দেশের সমস্ত খেলাফি ঋণ আদায় করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। গত 20 বছরে বাংলাদেশে যত টাকা ঋণ দেওয়া হয়েছে তার মধ্যে শতকরা 30% খেলাফি রয়েছে। মানে এটা এই পরিসংখ্যানটা দেখলেই বোঝা যায় যে কিভাবে ব্যাংকের টাকা লুট করেছে। ব্যাংকের টাকা আসে কোত্থেকে? এই তোমার আমার মতো সাধারণ মানুষরা যে আমানত করে টাকাটা, কোটি কোটি মানুষ ব্যাংকে টাকা রাখে, এরপর ব্যাংক আবার সেই টাকাটা শিল্পপতিদেরকে ঋণ দেয়। একদল লোক কিন্তু এইখান থেকে ঋণ নিয়ে আর ঋণ ফেরত দেবে না, এই টাকা লুট করার জন্য। বিগত সরকার এই ধরনের ঋণ খেলাপিদেরকে ব্যাংক লুট করার জন্য তারা সহযোগিতা করেছে। সেই ঋণের বোঝা বহন করতে হচ্ছে এখন জাতিকে। এই আমানতকারীদের টাকা তারা এইভাবে খেয়ানত করেছে। আমাদের শেয়ার মার্কেটে আমরা জানি যে কিভাবে জালিয়াতি হয়েছে। শেয়ার মার্কেটে বিনিয়োগ করে কারা? সাধারণ বিনিয়োগকারীরা। কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, এইভাবে লক্ষ লক্ষ মানুষ সেখানে টাকা বিনিয়োগ করে। এরপরে তাদের কাছ থেকে সেটা কালোবাজারি করে, সেখানে জালিয়াতি করে তাদের সমস্ত বিনিয়োগ পথে এইভাবে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা, ব্যাংকের আমানতকারীরা তাদের কাছ থেকে টাকা লুট করেছে একটি চক্র। সরকার এবং রাষ্ট্র এই লুট প্রক্রিয়াতে পৃষ্ঠপোষকতা করেছে। একটা দেশের নির্বাচিত সরকার যদি রাষ্ট্রকে লুট করার জন্য লুটেরাদেরকে নেতৃত্ব দেয়, পৃষ্ঠপোষকতা দেয়, তাহলে সেই সরকারকে যখন মানুষ চিনে ফেলে তখন তার যা পরিণতি হওয়া দরকার সেই পরিণতি হয়েছে। গায়েবজোরে সর্বশেষ নির্বাচন করেছে 2024-এর 7ই জানুয়ারি, না? আমাদের অনেককে অনেক লোভ দেখানো হয়েছে, অনেক ভয় দেখানো হয়েছে, মিথ্যা মামলা, এটা সেটা, আমি সহ অনেকের ক্ষেত্রেই, এমনকি মন্ত্রিত্বের লোভ দেখানো হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তাদের ষড়যন্ত্র সফল হয় না। জানুয়ারিতে জোর করে নির্বাচন করেছে, আর অগাস্ট মাসে না খেয়ে পালিয়ে গেছে, খাওয়াটাও খেতে পারে না। এত অপমান, এত অসম্মান মনে আর পৃথিবীতে আর কারো কোনো রাষ্ট্রনায়ককে এরকম পালিয়ে যেতে হয় না।